ব্যবসা বাণিজ্যের গতি বাড়াতে ঋণের সুদ হার কমানোর দাবি উদ্যোক্তাদের, আর এজন্য বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি চান তারা। তবে বিশ্লেষকরা মনে করেন এখনো মূল্যস্ফীতির চোখ রাঙানি থামেনি, তাই মুদ্রানীতি শিথিল করার সময় আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে এসব বিষয় বিবেচনায় নিয়েই তৈরি হচ্ছে নতুন মুদ্রানীতি। ধারাবাহিক চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ সময় ধরেই কঠোর মুদ্রানীতির কৌশল অবলম্বন করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মূল লক্ষ্য ঋণের সুদ হার বাড়িয়ে বাজারে টাকার চাহিদা কমানো, যাতে করে কমে আসে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি। তবে এমন নীতির কারণে এখন ঋণের সুদ হার ঠেকেছে প্রায় 15%, আর তাতে কমছে উৎপাদনশীল খাতের বিনিয়োগ। উদ্যোক্তারা বলছেন মূল্যস্ফীতি কমাতে গিয়ে এখন পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। বিভিন্ন রকমের আইন করা হচ্ছে বিভিন্ন সময়, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সবার মতামত নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে এটা করা হচ্ছে না। আর এজন্য আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর তাগিদ তার। ব্যবসায়ীদের দাবি দেওয়া থাকবে সবসময় যে আপনারা প্রাইভেট সেক্টর ক্রেডিট কোডটার দিকে একটু চোখ রাখবেন, কিন্তু প্রাইভেট সেক্টর দিকে চোখ রাখলেও আপনার যদি বিনিয়োগ পরিবেশ যদি ব্যবসা বান্ধব না হয়, তাহলে যতই আপনার ক্রেডিট কোডের দিকে আপনি টার্গেট করেন, আপনার ক্রেডিটটা কেউ নিবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে এই বিশ্লেষক মনে করেন এখনই মুদ্রানীতি শিথিল করার সময় আসেনি। বাংলাদেশ ব্যাংকের টার্গেটটা হলো 5 থেকে 6 মূল্যস্ফীতি, যেটাকে তারা মনে করছেন এটা সহনীয়। যেখানে আমি টার্গেটের চেয়ে এত দূরে 3% পয়েন্ট উপরে আছি, পলিসি রেট 10 থেকে এটাকে নামিয়ে আনার মতো অবস্থা তো এখনো তৈরি হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিনিয়োগ ও মূল্যস্ফীতির সংকট বিবেচনায় নিয়েই তৈরি হচ্ছে নতুন মুদ্রানীতি। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে লোনের যথার্থতা প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে। মূল্যস্ফীতি এটা 8.5-এর কাছে পৌঁছেছে, অতএব 7.5-এ পৌঁছেনি, কিন্তু 8.5-এ পৌঁছেছে এবং ডবল ডিজিট থেকে এটা সিঙ্গেল ডিজিট নেমে এসেছে। এই বিষয়গুলো বিবেচনা করে হয়তোবা এবার মুদ্রানীতির কিছুটা হলেও আমরা সংকোচন নীতিমালা থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে আসতে পারে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।